This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল করলে আবার এপার বাংলার ভাত খেয়ে ওপারে গিয়ে আন্দোলনও করা যায়, ওপার বাংলার ভাত খেয়ে আবার এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছে। জাল পাসপোর্ট, জাল নাগরিক, জাল সার্টিফিকেট তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে। যদিও সেই শিল্পে ধুমো বার হয় না, ধুমোবিহীন সেই চোরাই শিল্প বাংলায় আজকে দিদির নেতৃত্বে সারা বাংলা জুড়ে অ্যাভেলেবেল। দিদি কিছু দেখ আর না দেখ, বাংলার মানুষকে অন্তত চোরাই পথে তোমার যা প্রয়োজন তা অর্জন করবার, ঘুষ দিয়ে তোমার অধিকার অর্জন করবার সমস্ত ব্যবস্থা পাকা করে দিয়েছে। মমতা ব্যানার্জির লক্ষ্য একটাই যে কংগ্রেসকে দুর্বল করো। প্রথম দিন থেকে সেটাই করেছে। কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সহযোগিতা নিয়ে মন্ত্রী হয়ে তার পরের দিন থেকেই কংগ্রেসের খুন করার রাস্তায় নেমেছে। তো সেটা তো করবেই। আর শঙ্কর মালাকারের মতন একটা লোক, তারা কংগ্রেসের একটা স্ট্যাটাস ছিল, ফলে তৃণমূলে যে জয়েন করেছে নিশ্চয় কিছু শর্ত সাপেক্ষে তো করেছে ভাই। লেনাদেনার ট্রানজাকশনাল না ব্যাপারটা। পলিটিক্সটা বাংলা এখন ট্রানজাকশনাল হয়ে গেছে। মমতা সেরকম দর বেঁধে দিয়েছে, দিয়ে সেভাবে দলটাকে ভাঙার চেষ্টা করে। এমএলএ ভাঙালে, যখন আমি ছিলাম এক একটা এমএলএ ভাঙালে 50 লক্ষ টাকা রেট ছিল। তো যে কটা এমএলএ গেছে প্রথমেই 50 লাখ টাকা করে পেয়েছিল। তারপর তো প্রথম 50 লক্ষ টাকা রেট, তার সঙ্গে যে ঘর হবে, ধরুন কোন একটা ব্লকে তার নিজের এমএলএ এলাকায় 200টা ঘর হবে, তা বলে দিলে 100টা তোমার মতো করে হবে। মানে তোমার মতো করে সেটা চুরি করার ব্যবস্থা তোমার থাকলো। তাহলে 50 লক্ষ টাকা ক্যাশ, 100টা ঘর, সেটা চুরি করে খাও। এই কন্ডিশনে এমএলএগুলোকে জয়েন করেছে। দিদি জাতে মাতাল তালে ঠিক জানেনি। বাংলায় একদিকে জগন্নাথের মন্দির হবে, আরেকদিকে ফুরফুরা শরীফের পীরজাদের রাজনৈতিক দায়িত্ব দেওয়া হবে, সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে, এই চলবে বাংলায়। দিদি দুটোকেই মদত দেবে। একজনকে সামনে রেখে মুসলমান ভোট চাই, আরেকজনকে হাতছাড়া করলে ওই ভোটটা বিজেপির পক্ষে চলে যেতে পারে, তাই তাকেও ধরে রাখো। কারণ সে মোটামুটি তিহার জেল, সেখান থেকে বার হওয়া, কি বলেছে না বলেছে, কতটা কি করেছে না করেছে, কি চুক্তি আমরা জানি না। আমার ধারণা, এবং এটা স্পষ্ট হচ্ছে যে দিদি এ পক্ষ ও পক্ষ দুপক্ষকেই বাঁচিয়ে রাখবে তার নিজের ভোটের স্বার্থে। এখানে ন্যায় অন্যায় নেই। বাংলায় তুমি কোন ধর্মের কত ভোট টানতে পারবে তার উপর তোমার ভাগ্য নির্ভর করে।